দেখো, তো আমরা আই চ্যাপ্টারের থার্ড পার্ট, যেটা আমরা অলরেডি আই কিভাবে কাজ করে, আয়ের কারেকশন আমরা কিভাবে করি, মায়োপিয়া হাইপারমেট্রোপিক আই হইলে আমরা কিভাবে ঠিক করি। তো এবার হইছে আমাদের ইয়োর উপরে, কি জানি কয়টারে, প্রতিসরণের উপরের কিছু ঘটনা। আগে আমি তোমাদের ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। প্রতিসরণের উপর কিছু ঘটনা। প্রথম আমরা যেটা করুম, এটা আমরা কি জানি, লাইট আছে এখানে বানানো আছে, লাইট মানে আই। তো দেখো এখানে আমরা সাপোজ ধরো এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, আর নিচেরটা আমাদের সাপোজ জল মাধ্যম। কি মাধ্যম? জল। কে রে এমন করে? আমরা এই জল মাধ্যমে কি করলাম, জল মাধ্যম আর উপরেরটা হচ্ছে বায়ু মাধ্যম। দিস ওয়ান ইজ বায়ু মাধ্যম, এটা হচ্ছে জল মাধ্যম। তো ঘন মাধ্যম কোনটা, জলটা নাকি বায়ুটা? ঠিক আছে নি স্ক্রিন, ঠিক আছে নি? তো এটা হচ্ছে তোমার লঘু মাধ্যম, আর এটা হচ্ছে তোমার ঘন মাধ্যম। তো আলো যখন আমরা জানি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায়, তখন আমরা কি জানি, অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে দেখো, সাপোজ ধরো এই হলো আমার ঘনমাধ্যম থেকে যাইতেছে, ধরো এই ঘনমাধ্যম থেকে কোন মাধ্যমে যাইতেছে, লঘু মাধ্যমে যাইতেছে। তো সাপোজ ধরো এটা এই গেল, ঠিক না? ঠিক না? মনে রাখবা, তখন কি প্রতিসরণ হয়েছে না প্রতিফলন হয়েছে? কি মনে হয় তখন কি প্রতিফলন হয় না হয় না? হয়, প্রতিফলন হয়। বুঝছো কি কেছি? তখনও প্রতিফলন হয়। গেল আপতিত রশ্মি, এ হইল প্রতিসৃত রশ্মি। ধরো আমি এখানে একটা অভিলম্ব আঁকলাম, এই পয়েন্টে আমরা একটা অভিলম্ব আঁকলাম। এই কোণটা যতটুকু, সাপোজ ধরো এই কোণটা যতটুকু, এই কোণটা কি ততটুকু? না, সরি, এই কোণটা কি ততটুকু? না, কারণ এটা তো দূরে সরে গেছে। কিন্তু যদি প্রতিফলন হয়, যদি প্রতিফলন হয়, তাইলে কিন্তু সেম অ্যাঙ্গেল কইরা সেটা আবার পুনরায় পূর্বের মাধ্যমে ফিরে আসবে। ইয়েস অর নট? তার মানে দেখো তোমার কি হইতাছে, এখানে পূর্বের মাধ্যমে ফিরে আইতাছে, আবার প্রতিফলন হইতাছে। বুঝছি না? বুঝছি না? দেখো, প্রতিফলনও কিন্তু হইল, বুঝছো? তার মানে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমার সেম এখন। বুঝছি না? বুঝছি না? তাহলে হালকা করে প্রতিফলন হইছে, আবার প্রতিসরণ হইছে। তুমি কো না লাইট যদি জলের মধ্যে দৌ এমনে, লাইটটা রিফ্লেক্ট হয়ে তোমার উপরে আয় না, আবার লাইটটা জলের নিচেও যায় না? তার মানে সেই ক্ষেত্রে কি হইতেছে, প্রতিফলন হইতেছে, প্রতিসরণ হইতেছে। এবার ধরো তুমি অ্যাঙ্গেলটারে একটু, সাপোজ ধরো, আচ্ছা এটা আপতন কোণ তো, এবার অ্যাঙ্গেলটারে আমি একটু আপতন কোণের অ্যাঙ্গেলটারে আর একটু বাড়াই দিলাম। ক্লিয়ার না? ক্লিয়ার না?
অ্যাঙ্গেলটা একটু বাড়ান যাইতো না, বাড়াইলাম। তাহলে সেই ক্ষেত্রে এটা কি এটার কাছে দিয়ে যাবে না আরেকটু দূরে দিয়ে যাবে? আরেকটু দূরে দিয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এই ক্ষেত্রে প্রতিফলন হইব না হইতো না? হইব। আচ্ছা, তাহলে তোমার কাছে কি মনে হয় এখন আপতন কোণ এইটা? তাহলে অক্ষণ যে আমি যেটা আঁকুম, অক্ষণ আমি যেটা আঁকুম, সাপোজ ধরো এটাকে আমি এদিকে আঁকুম না এদিকে আঁকুম, কোনটা মনে হয় তোমার? দূরে, কারণ কোণের সমান হইতে হইব, এই কোণটা যতটুকু সেম আঁকতে হইব, ঠিক না? তাহলে এটা প্রতিফলন হইছে, প্রতিসরণ হইছে। তার মানে অক্ষণ, তার মানে অক্ষণ এই জায়গাটা কিন্তু আমার প্রতিফলন কোণ, সমান না দুইটা, এটা আর এটা। এবার ধরো আমি কি করলাম, আমি আপতন কোণের মান রে আরেকটু বাড়াই দিলাম, আরেকটু বাড়াই দিলাম। হ্যাঁ, কি হইব? আরো দূরে যাইব, আরো দূরে। হ্যাঁ, এখান থেকে আবার আরো এতটুকু দূরে যাইতেছে। বুঝছো না, বুঝছো না? এখন প্রতিফলন, আপতন কোণ কোনটা? এখন কিন্তু হইছে আপতন কোণ এইটা। বুঝছো না? তাহলে অক্ষণ এটা প্রতিফলন হইব নিশ্চয়ই। তাহলে মোটামুটি এখানে আমরা এটার সঙ্গে মিলাইতে গেলে প্রায় এতটুকু। বুঝছো না, বুঝছো না? তাহলে আমার আরেকটা রে লাগবো, যেটা আমার এখানে প্রতিফলন হইতেছে। ক্লিয়ার না, ক্লিয়ার না? বুঝছো না, বুঝছো না? এবার আমি আপতন কোণের মান আরেকটু বাড়াইলাম, আরেকটু বাড়াইলাম, ঠিক আছে? বুঝছো? এবার বাড়ানোর পরে কি হইছে দেখো, আপাতত কোণের মান যখন আমি বাড়াইলাম, আপতন কোণের মান আমি আর এটা বড় হইতেছে তো, হলুদটা, তারপরে হালকা ব্লুটা, তারপরে পিঙ্কটা, আপতন কোণের মান এবার আরেকটু বাড়াই দিলাম। বড় হয়েছে না আরো? অবিলম্বের থেকে অনেক দূরে না? এবার এটা কি করব, অবিলম্বের আর এই বিভেদ তলের, এটা বিভেদ তল না, এটা ঘনমাধ্যম আর লঘু মাধ্যম আর গণমাধ্যমের এটা বিভেদ তল, মানে জলের উপরের লেয়ারটা একদম গা ঘেঁষা যাইব। কমন সেন্স অ্যাপ্লাই যদি আমরা করি, কত এই কোণটা কত? এই যে, তার মানে অক্ষণ প্রতিসরণ। আচ্ছা, প্রথম ক্ষেত্রে হলুদটার ক্ষেত্রে প্রতিসরণ কোন কোনটা? এইটা। হালকা ব্লুটার ক্ষেত্রে প্রতিসরণ কোন কোনটা? এইটা। পিঙ্কটার ক্ষেত্রে প্রতিসরণ কোন কোনটা? এইটা। এখন প্রতিসরণ কোন কোনটা? এইটা। আর এইটা কি? এমন একটা কন্ডিশন হইতে পারে তো, নাকি হইতে পারে না? মানে এভাবে যেহেতু দূরে সরে যেতেছে, আপাতন কোণের কোনো একটা মানের জন্য, আপাতন কোণের কোনো একটা মানের জন্য, আপাতন কোণের কোনো একটা মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি। আপতন কোণের ওই মানটারে সংকট কোণ বলা হয়। কি কোণ বলা হয়? মানে এই যে কোণটা, তাহলে আপতন কোণ না, আপাতন কোণ, আপতন কোণের যে মানের জন্য জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি বিভেদ তলের গা ঘেঁষে যায়। বুঝছো না, বুঝছো না? যায়,
আপতন কোণের ওই মানকে সংকট কোণ বলে। ইংরেজিতে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। বুঝছো না বুঝছো না? একটা নির্দিষ্ট মানের জন্য এটা কি হইতাছে, 90 ডিগ্রি হইতাছে। যেই মানটার জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি, ওই মানটারে হইতাছে সংকট। আচ্ছা, তখনও তো প্রতিসরণ হয়েছে না, হয়েছে না? আর এই প্রতিফলন, তখনও কিন্তু প্রতিফলন আমার হালকা হয়েছে, ঠিক না? এই যে এটা, তারপরে এই যে, ঠিক না? হুম, বুঝছো তো? তখনও কিন্তু প্রতিফলন। এবার ধরো, এবার ধরো তুমি আপতন কোণের মান রে আরেকটু বাড়াইয়া দিবা। কি করলা? আরেকটু বাড়াইয়া দিলাম আপতন কোণের মানটা। দিতে পারি বাড়াইয়া? আরেকটু বাড়াই দিলাম বাড়াইয়া। এইবার হ্যাঁ, আরো দূরে যাইবো না আরো কাছে যাইবো? আরো দূরে যাইবো। মানে এইবার দূরে যাওয়ার আর রাস্তা কই? এবার আবার সে এই মাধ্যমেই ফিরে আয়া পড়ছে, এবং আবার প্রতিফলন হয়েছে নি। ওই আরেকটা এটার মতো প্রতিফলন হয়েছে না সেমটা? তার মানে এটার মধ্যে দিয়া আবার প্রতিফলন হয়েছে। এটা কি তা ওখানে প্রতিফলন না প্রতিশ্রিত? প্রতিশ্রিত রশ্মিটি ঘুরে ঘুরে আবার আইছে, আবার একটা প্রতিফলন হয়েছে নি, আবার একটা প্রতিফলনও তো হয়েছে না? বুঝতেছো নি? আবার কিন্তু একটা প্রতিফলন হয়েছে। বুঝছো না বুঝছো না? ক্লিয়ার না ক্লিয়ার না? দেখো, তার মানে ইহানে যেমন দেখো হলুদটা গেছে প্রতিফলন হয়েছে এবং প্রতিসরণ হয়েছে, দুইটা দুই মাধ্যমে। তারপরে ব্লুটা গেছে প্রতিসরণ হয়েছে প্রতিফলন হয়েছে, এই পিঙ্কটা গেছে প্রতিসরণ হয়েছে প্রতিফলন হয়েছে, গ্রিনটা গেছে প্রতিসরণ হয়েছে অবিলম্বের আর এই স্পর্শক তলের গা গেছরা, আর এটা হয়েছে সরি, আর এটা হয়েছে তোমার এদিকে। এরপরে আমি সংকট কোণ থেকে বেশি করে দিলাম, তখন কি হইব? তখন কি হইব? এইবার আরো প্রতিসরণ হইতে গেলে তো দূরে যাইতে হইব না? তো দূরে যাইবো মানে কি দা, এইবার নিশ্চয়ই পুনরায় পূর্বের মাধ্যমে ফিরে আইলো, এবং আবার প্রতিফলন হইতাছে, দুইটা একসঙ্গে মিললে যাবো, তখন এটা প্রকট হইব। আপতন কোণের মান যদি আপতন কোণের মান যদি কোণের মান যদি সংকট কোণ থেকে বেশি হয়, বেশি হয়, তখন প্রতিসৃত রশ্মি রশ্মি পুনরায় পূর্বের মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। দেখো, আভ্যন্তরীণ নিজের মধ্যেই আবার, মানে এটা প্রতিসরণ কিন্তু হয়ে লাগতেছে প্রতিফলন, এলিয়ে গেছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল মানে সম্পূর্ণ, ইন্টারনাল মানে আভ্যন্তরীণ, রিফ্লেকশন মানে প্রতিফলন, প্রতিসরণ না কিন্তু। আমি একটা পয়েন্ট দিয়ে করছি, এটা আলাদা আলাদা পয়েন্ট দিয়েও বোঝানো যাইতে পারে। সাপোজ ধরো আমি আবার একটা, এটা হলো দুই মাধ্যমের মধ্যে বিভেদ তল,
তারপরে আমি এটারে জল মাধ্যম বানানোর চেষ্টা করলাম। সবাই বুঝছনি? ধরো আমি এখানে একটা লাইন আঁকলাম, সাপোজ ধরো আমি এখানে একটা অবিলম্ব আঁকলাম, আর এখান থেকে আমি একটা রে প্রতি আপতিত করাইলাম এই অ্যাঙ্গেলে, করাইতে পারি। ধরো এই অ্যাঙ্গেলে করাই, তখনও তো এটা অবিলম্বের থেকে দূরে যাইব নাকি, এবং সঙ্গে কিন্তু এটা প্রতিফলন। ঠিক আছে, এরপরে আমি কি করলাম, আবার আমি একটা ধরো এখানে একটা মাধ্যম আঁকলাম, মানে অবিলম্ব আঁকলাম। ক্লিয়ার? তারপরে আমি আবার কি করলাম, সাপোজ ধরো এবার এর দূর জন্য আরেকটু দূরে দিলাম, দূরে দেওয়ার কি হইব, এটা আরেকটু দূরে দেবো। ক্লিয়ার আর নট ক্লিয়ার? সঙ্গে আবার এটাও ক্লিয়ার। তারপরে আমি কি করলাম, আরেকটা অবিলম্ব আঁকলাম, মানে ওইটা একটা পয়েন্টে দেখাইছি, একই কথা, সেম জিনিস, বুঝছো তো? তো এটার আমি আরেকটু দূরে ফেলাইলাম। ধরো এবার আরেকটু দূরে ফেলাইলাম, তো আরেকটু দূরে ফেলাইলে কি আরো দূরে যাবো না কাছে যাবো? আরো দূরে যাবো। এবার আমি কি করলাম, আরেকটা অবিলম্ব আঁকলাম। তখন আমি কি করলাম, এবার এমন ভাবে আরেকটু দূরে সরাইলাম, আরো দূরে এমন ভাবে সরাইলাম, এবার দেখা গেল এটা অবিলম্বের গা ঘেঁষা যাইতেছে, মানে সরি বিভেদ তলে গা ঘেঁষা যাইতেছে। তো তখনও কিন্তু প্রতিফলন হয়েছে, ঠিক না? এবার আমি কি করলাম, আরেকটু সারফেস এরিয়াটারে বাড়াই। তখন আমি কি করলাম, অ্যাঙ্গেলটারে আরো বাড়াই দিলাম। এই ক্ষেত্রে কোনটা নিলাম, হোয়াইট নিলাম। এবার আমি এটার থেকেও বাড়াই দিছি, মানে সংকট কোণ থেকে বেশি করে দিছি। তখন কি হইবো, আবার পুনরায় পূর্বের মাধ্যমে ফিরাই। তাহলে এখানে সংকট কোণ কোনটা, এইটা হইলো সংকট কোণ, যেটার লেগে অবিলম্বে আর এই বিভেদ তলের গা ঘেঁষা গেছে। মানে আমি একটা টর্চ লইছি, লাইটের নিচে এমন দিলাম, বেঁকা গেল। এরপরে আরেকটু দূরে সরলাম, এই অক্ষণ এটা অবিলম্বের আর এই বিভেদ তলের গা ঘেঁষে যেত, যেই আপাতত কোন যেই মানের জন্য এটা বিভেদ তলের গা ঘেঁষে গেছে, ওইটার আমরা কমু সংকট কোণ। ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সংকট কোণ থেকে যদি বেশি করি তাহলে কি হইব, এটা আবার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হইব। ক্লিয়ার না ক্লিয়ার না? সবাই ক্লিয়ার? নিশ্চয়ই দুটোটা ডায়াগ্রামই ক্লিয়ার। কিভাবে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, এবার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা সুন্দর উদাহরণ আমরা ব্যবহার করতে পারি মরুভূমি অঞ্চলের। মিরাজ বা মরিচিকা, হ্যাঁ, বাংলা নাম আর কি, মিরাজ আর মরিচিকা। মিরাজ ইংলিশ নাম, বাংলাতে মরুভূমির মরিচিকা কয়, ঘটনা সেম। মরুভূমির মধ্যে এটা আমি বালু স্তর আঁকতেছি, মানে বালু স্তর না, সরি, এই বায়ুর স্তর মরুভূমির মধ্যে এটা আমি বায়ুর এরকম কিন্তু স্তর। এবার কিন্তু বায়ুর স্তর কি লিখা, আমাদের মধ্যে নিচের বায়ু হালকা থাকে, উপরে আর ভারী থাকে, উপরের বায়ু হালকা থাকে। এটা যত আবার এবার আমাদের মধ্যে এতটা না, কিন্তু মরুভূমিতে বেশি। কেলিকে বেশি, মরুভূমির এই জায়গাটা কি থাকে, বালুকণা থাকে, বালুকণা, স্যান্ড,
মানে রোদের হিট বেশি হওয়ার কারণে বালু বেশি হিট থাকে, ঠিক না? তো যত কাছে যাইবো ভারী না, এটা এটা কি তাইতে থাকবো, গরম হইতে থাকবো। তো গরম হইলে হালকা হইব, উপরেরটা একটু ভারী হইব, এরপরটা একটু ভারী হইব, এরপরটা একটু ভারী হইব। মানে যত উপরে যাবো ঘন মাধ্যম পাবো, যত নিচে যাবো তত হালকা মাধ্যম মানে লঘু মাধ্যম পাবো। এবার ধরো সাপোজ ধরো এখানে আমার একটা গাছ আছে, সাপোজ সাপোজ ধরো সাপোজ ধরো এখানে আমার একটা গাছ আছে, তো গাছ থেকে রে আইব, তো যেই রে আইব তখন মরুভূমির সূর্যালোক পুইরা এই জায়গাটা বেরিয়েছে গরম, মানে বায়ুর কণাগুলি দূরে দূরে গেছে হালকা মাধ্যম, আরেকটু ঘন, আরেকটু ঘন, আরেকটু ঘন। তাহলে এইটার সাপেক্ষে, এই দুইটার সাপেক্ষে ঘনকে, উপরেরটা ঘন এটা হালকা, কারণ হিট এই জায়গাতে বেশি, বালুর কারণে হিটটা এই জায়গাতে বেশি হয়েছে। বা এই বায়ুর মধ্যে যে আর বায়ু যে কণাগুলি দিয়ে তৈরি, কণাগুলি দূরে দূরে যেতেছে, আমরা জানি তো হিট দিলে কণা দূরে যায়। তো যত হিট পামো তত এইটা ঘন এটা হালকা। আবার এই দুইটার সাপেক্ষে এইটা ঘন এইটা হালকা, আবার এই দুইটার সাপেক্ষে এইটা ঘন এইটা হালকা, এই দুইটার সাপেক্ষে এইটা ঘন এইটা হালকা, এই দুইটার সাপেক্ষে এইটা হালকা এইটা ঘন। ক্লিয়ার তো? তার মানে আমার লাইট কই থেকে কই যেতেছে, এভাবে পড়লো ধরো। এবার অক্ষরে ঘনমাধ্যমের একটা তলে পড়ছে, পড়লে এটা কি হইব, আমি যদি এখানে একটা অবিলম্ব আঁকি, আমি যদি এই জায়গাতে একটা অবিলম্ব আঁকি তাহলে এটা কি হইব, অবিলম্ব থেকে দূরে যাবো না কাছে যাবো, দূরে যাবো। ইয়েস অর নট? অবিলম্ব থেকে তোমার একটু দূরে সরলো। ক্লিয়ার না? ক্লিয়ার না? দূরে সইরা সাপোজ ধরো এখানে আইছে, বা ধরো মধ্যেরটা নাই, ধরো এখানে আছে, কথা কথা, ঠিক আছে, বুঝলি? তাহলে এটার সাপেক্ষে মানে ইটা কিটা আরো লোক, তাহলে ইটা আবার ইটার লেগে আপতিত হয়ে গেছে কেন, এটা আবার এটার লেগে আপতিত হয়ে গেছে কেন, এই মাধ্যমের লেগা, বুঝতেছো নি সবাই? তাহলে ধরো আমি এখানে আরেকটা অবিলম্ব রাখলাম, তাহলে হ্যাঁ কি আরো দূরে যাবো না কাছে যাবো, তাহলে হ্যাঁ আরেকটু দূরে যাবো, হ্যাঁ আরো দূরে গেল, বুঝছো না? বুঝছো না? দূরে গেছে না? আচ্ছা এইটা না একে আর একটু দূরে দিই, ধরো হ্যাঁ আরো দূরে গেল, বুঝছো সবাই না? বুঝছো না? সবাই বুঝছো নি? মাধ্যমটা আমি একটু কমাইলাই, হ্যাঁ বেশি ঘন ঘন মাধ্যম দিয়ে লাইছি আর কি, ঠিক আছে, এই মাধ্যমটারও দরকার নেই, বুঝছো তো? মানে বালুডি এই জায়গাতে একটা ঘনত্বে থাকে, এই জায়গাতে আরেকটা ঘনত্বে আছে। ক্লিয়ার সবাই? এবার দেখো একটা সময় নিশ্চয়ই আছে এই আপতন কোণটা সংকট কোণের মানের থেকে বেশি হয়েছে, বুঝছে না? বুঝছে না? আপতন কোণ বাইরে যেতেছে না, ওখানে যেমন আমি ম্যানুয়ালি বাড়াইছি, যদি যদি স্ট্রেট লাইন হয়েছে এটা, ওইটা যেমন আমি ম্যানুয়ালি বাড়াইছি, ওইটা যেমন আমি ম্যানুয়ালি বাড়াইছি, দেখি একসঙ্গে টান ইসলাম, না না এটা পুরো ডিলিট হইতেছে না তো, আরে এটা পুরাটা হইব পুরাটা, ও আচ্ছা গ্রুপ হয়ে গেছে, বুঝছি বুঝছি। হুম, আচ্ছা এবার আমি কি করলাম, এটা তো আরো দূরে যাবো না, আরে একটু দূরে গেল। ক্লিয়ার না? ক্লিয়ার না?
না না, কোন স্ট্রেট না, স্ট্রেট হলে তো এইটা হইলো, ক্লিয়ার? আরেকটু দূরে গেছে। এবার আরেকটু দূরে যাওনে নিশ্চয়ই এটা সংকট কোণের মানের থেকে হয়তো বা কোনো একটা সময় বেশি হয়েছে। বুঝছো না, বুঝছো না? সংকট কোণের মানের থেকে, যেই সংকট কোণের মানের থেকে বেশি হইব, সে কি আর এই মাধ্যমে আইব না পুনরায় পূর্বের মাধ্যমে ফিরে যাব? পুনরায় পূর্বের মাধ্যমে ফিরে গেছে। ফিল হইতেছে নি সবাই? এইবার যখন হ্যাঁ পুনরায় পূর্বের মাধ্যমে ফিরে আইব, এক্ষণে এরকম যাইব নি? না যাইতো না। গেল। এবার তুমি কত ঘনত্ব থেকে লঘুতে গেছে না লঘুর থেকে ঘনতে গেছে? আচ্ছা, আমি ধরো এটা সংকট কোণ হইছে, ধরো এটা সংকট কোণ হইছে, কথার কথা, ঠিক আছে? মানে গা ঘেঁষে গেছে। তো এবার সংকট কোণের থেকে বেশি হইলো, ধরো আরেকটু আরেকটু আনাই নিচে হইলে একটু সুবিধা হইব। কই জানি, ক্লিয়ার? আমি আরেকটু আনাইলাম, আমি আরো দূরে সরাইলাম। অহন কি তৈব রে? অহন কি তৈব কো? সংকট কোণের থেকে বেশি হইছে। এবার কি হইব? এবার কি হইতে থাকবো? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হইতে থাকবো, ঠিক কিনা? এটা তো বায়ুর মাধ্যম, আর এটা হলো একটা বায়ুর স্তর, ঠিক আছে? বুঝুনি, মানে এই যে মোটা ডাক দিয়ে দিলাম, এটা হলো এক একটা স্তর আর কি। মানে খালি চোখে থরি স্তর দেখতাম, বুঝানোর লেগে কইতাছি আর কি। ইহানে আমরা একটা অবিলম্ব টানতাম পারি, এই জায়গাতে একটা অবিলম্ব টানতাম পারি। অন কি তুমি পুনরায় পূর্বের মাধ্যমে ফিরে যাইব, ইয়েস অর নট? পুনরায় ফিরে যাইব, এই গেল। এইবার কত অক্ষণে লাইটটা, অক্ষণে লাইটটা ওখানে এইটা হয়ে গেছে আপতিত, মানছ না মানছ না? এটা হয়ে গেছে আপতিত, তার মানে এখানে আমরা একটা অবিলম্ব আঁকতাম। এইবার কি লঘুর থেকে ঘনতে যেতেছে না ঘনর থেকে লঘুতে আইতেছে? এবার কিন্তু ঠিক উল্টাটা হইতেছে। অক্ষণে কি অবিলম্বের দূরে যাইব না কাছে যাইব? ইয়েস, এবার কাছে যাইব। সবার ফিল আইছি নি? বুঝছো না? এবার অবিলম্বের কাছে যাইব। এবার অবিলম্বের থেকে একটু কাছে গেল। বুঝি না, বুঝি না? এবার আমি আরেকটা অবিলম্ব টানো, ইয়েস অর নট? এখানে আরেকটা অবিলম্ব টানো, ক্লিয়ার অর নট ক্লিয়ার? অহন কোন দিকে যাইব? অহন কোন দিকে যাইব? অবিলম্বের কাছে যাইব, ইয়েস অর নট? দিলে আরো কাছে গেল, ক্লিয়ার অর নট ক্লিয়ার? কাছে গেছে না? অবিলম্বের দিকে গেছে না? এটা তো ধর আরো কাছে গেল। এইখানে ধর আমি সাপোজ ধরো আমি সাপোজ ধরো আমি সাপোজ ধরো আমি এখানে একজন ডোন্ট কমেন্টস, আমার চোখটা ধরো এখানে আছে, মানে আমি এত উপরে আছি কেমনে? ডিউ টু, সাপোজ ধরো আমি, বা আরেকটু আগে তুইব, ধরো আমি এখানে আছি, ঠিক আছে? সাপোজ ধরো আমি এখানে আছি, এবার আমার চোখ এখানে, তো আমার চোখে লাইটটা কিভাবে পড়বো? আরো কাছে যাইব, আরো কাছে যাইব। তো সাপোজ সাপোজ ধরো, বা দাঁড়াই হোক বইয়া হোক যেভাবেই হোক, আমার চোখ হইছে এই জায়গা, ক্লিয়ার? এবার চোখ কি এরকম কার্ভে দেখবো? চোখ কি দেখবো? চোখ দেখবো স্ট্রেট লাইন, ইয়েস অর নট? তো চোখ যখন স্ট্রেট লাইন বরাবর আঁকতে চাইবো,
তখন মনে হইব ঠিক এই জায়গাতে গাছটার একটা উল্টা, তাহলে গাছটারে সে সোজা দেখতো না, কারণ সে এমন হইতে হইতে গেছে তো, সো ইট উইল থিঙ্ক দ্যাট দ্য লাইট কামস স্ট্রেট, কারণ হের কাছে মনে হইব, অ্যাজিউম করব যে লাইনটা সোজা আসলো, তো সোজা যদি নিচের দিকে তাকায় তাহলে মনে হইব রশ্মিটা এখান থেকে আইতেছে, এখান থেকে আইতেছে, মানে গাছটা উল্টা গেছে মনে হয়। বুঝছো না বুঝছো না? সো এই যে কনসেপ্টটা, এটা কিসের উপর নির্ভর করতেছে? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। চলো দেখি, যেটা আমি অলরেডি কইলাম, এটা একটা একুরিয়াম, এটার মধ্যে আমি প্রথম একটা রে ইনসেক্ট করলাম বিভিন্ন রকমের। দেখো, প্রথম লম্বা লম্বি ফেলাইছি, এটা সোজা বেরিয়ে গেছে গা। একটু কার্ভ করে ফেলাইছি, তখন এটা দেহ একটু কার্ভ করে ফেলাইছি, দেহ প্রতিফলন হয়েছে, আর এই প্রতিসরণ হয়েছে, আবার দেহ প্রতিফলন হয়েছে, ঠিক কিনা? আবার এটারও কি হয়েছে, যদিও এটা পার্শিয়াল রিফ্লেকশন হয়েছে, আংশিক, ঠিক কিনা? এবার একটু বাড়াইলাম, প্রতিফলন হয়েছে, প্রতিসরণ হয়েছে, আর একটু বাড়াইলাম, এই যে অ্যাঙ্গেলটা, এটারে কি কইতাছে? সংকট কোণ। এরপরে যদি হয় তখন কি তৈরি হয়? এরপরে এবার দেখ, এই লাইটটা মোটা নি কসেকেলিরা, কারণ হ্যাঁ প্রতিফলনটাও পাইছে, আবার প্রতিসরণটাও পাইছে, এটারে কয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ক্লিয়ার না? ক্লিয়ার না সবাই? বুঝছো না সবাই? বুঝছো? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এটা আমি বিভিন্ন ভাবে এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখাইছি, আমার রেজাল্ট লাইট হয়তো বা জ্বলে না, জ্বললে দেখাইতে পারতাম। দিস ইজ এক্সাম্পল অফ মিরাজ, মরুভূমির মরিচিকা। তো প্রথমে ঘন মাধ্যম, তারপরে লঘু মাধ্যম। সূর্যের লাইট পড়লো, আইলো, অবিলম্বতিকা দূরে যাইব, গেল দূরে, দেখা যাইতেছে, আবার দূরে যাইতেছে, আবার দূরে যাইতেছে, এবার কি হইলো, অবিলম্বের কাছে যাইব। এরপরে এটা বুঝানোর লেগা ইজিলি করা হয়েছে আর কি। এবার শেয়ার কাছে মনে হইব লাইনটা এখান থেকে আইছে, তার কাছে মনে হইব, ইটারে সে দেখতো না, কিন্তু দূরে যখন উটের উপরে বয়ে থাকবো তখন তার কাছে মনে হইব যে সামনে উল্টানো একটা গাছ, এবং এটা রিয়েল, এটা কোনো আজগবি কথা না, ডিউ টু সায়েন্স। হুম, যত সামনে যাইবা তত এটা ফেড হইতে থাকবো, এরপরে মনে হইব সোজা গাছ। দিস ইজ শুধু মরুভূমিতে হইব, আমরা এখানে হইতো না তো, আমরা এখানে তো বায়ু স্তর এরকম ঘনত্ব চেঞ্জ নাই তো, আমাদের ধরো এখানে যা গরম উপরে যদ্দূর প্রায় সেম তো। মরুভূমিতে বালুর স্তরের কারণে, গাছগাছরা না থাকার কারণে ঘনত্বের এরকম চেঞ্জ হয়। বুঝছো না বুঝছো না? মরুভূমিতে এটা দেখা যাবে, আমরা সামনে, আমরা হইলে তো এতদিনে ছবি দেখতাম, মরুভূমিতে গেলে এগুলি মানুষ দেখে, ঠিক আছে? এরকম অনেক সময় জলের এরকম দেখা যায়, কিন্তু সামনে যত যায়, এটা আমরাও দেখি, মনে হয়েছে এখানে সামনে জল, মানে হালকা রাস্তা বৃষ্টি হওয়ার পর জল আছে, কিন্তু সামনে যাইলে দেখি জলটা নাই। এটা কি? এটার একটা প্রতিচ্ছবি অ্যাকচুয়ালি, আর কিছু না। এই যে রাস্তার মধ্যে এরকম জল ভেজা দেখা যায়, মরিচিকা ঘটতে হলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। মরিচিকা ঘটার শর্ত কি? তার দুটি শর্ত, একটা হলো আলো গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে হইতে হবে, 2 নম্বর শর্ত, আলো সংকট কোণের চেয়ে বেশি হইতে হবে আপতন কোণের মান। বুঝছো না বুঝছো না? ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার হলো সাদা আর অরু বিচ্ছরণ, কিন্তু তার আগে আমি আরো কয়েকটা জিনিস কইয়ালই। এবার হইলো আমাদের আমাদের ইও কয়টা, মেইন আলো কয়টা, মানে 7টা আলো, বেনিয়া সহ কলা বা বিবজিয়র, হ্যাঁ, বি BI GY OR, 1 2 3 4, আরে বি, বি লিখছি না, বিবজিয়র, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, তাহলে লেখা বে
নি, আ, স, হ, ক, লা। বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, বেনিয়া সহকলা অথবা বিবজিওর। ইংলিশে হইলে বিবজিওর। আপনার বাংলা মিডিয়ামের তারাটা বেনিয়া সহকলা কয়া হয়, ইংলিশ মিডিয়ামের জন্য বিবজিওর কয়া। সো বোথ ইউ হ্যাভ টু নো, তোমার দুটোটাই জানা উচিত। এবার সাদা আলুর বিচ্ছুরণ, সাদা আলুর বিচ্ছুরণ হয় প্রিজমের মাধ্যমে। ঠিক আছে, আমরা যদি জানি প্রিজমটা তো প্রিজম না, এটা তো হইছে এই যে এটা হইছে প্রিজম। ঠিক আছে, ভাঙ্গে রাহনই দরবার রে। এবার আমরা যদি কোনো হোয়াইট রে এটার মধ্যে দিতে পারি, আমার কাছে টর্চ দিয়ে সোজা লাইট লাগবে, একটু পজ দিয়ে দিই কথা। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা দেখানোর চেষ্টা করি, একটু সেটেল ডাউন হইতে দিই। যদিও হয়তো ক্লিয়ার, এটা ছোট্ট, বড় হইলে আরো সুন্দর হইলে। লাইটটা বন্ধ করো যাতে ভিশনটা ক্লিয়ার হয়। আমি যদি বাপরে তো গেল কত আবার ধরে না, আমি যদি এইভাবে জ্বলাই তুমি দেখতে পারবা, এই যে দেখো ভিতরের দিকে এটাতে বালি খেয়ে এটাতে আইতাছে, এটাতে বাড়ি খেয়ে এটাতে যাইতেছে, দেখা যায়নি? এই যে দেখো, এই যে ভিতরে বড় হইলে আরো ক্লিয়ার দেখা যাইতো আর কি। এই যে দেখো, এই দেখা যায়, এটা এদিকেতে বাড়ি খেয়ে এদিকে আইসে, এদিকেতে বাড়ি খেয়ে এদিকে গেতেছে। তো এটা আমার তো দেওয়ার কথা, সোজা যাওয়ার কথা না। তো এটা আমি এমন একটা, এবার এমনি মারলে দেখো কোনো প্রতিফলন হয়েছে না, সোজা গেছে গা। এবার আমি একটু হালকা কার্ভ করলাম, এই যে দেখো, এই যে দেখো নিচে আবার পুনরায় পূর্বের মাধ্যমে ফিরে আইছি নি, এই যে এটা তো সোজা গেছে গা, দেখা যায়। এবার আমি একটু হালকা বেঁকা করলাম, এই যে দেখো, দেখা যায়। এই যে আবার আরেকটু বেঁকা করছি দেখো, এবার আবার ওই ওয়াল থেকে আবার বাড়ি খেয়ে আইছে, আইছে না? ক্লিয়ার নি দেখো, বুঝা যায় না? তো এইটারে আমরা কয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। বন্ধ করো, পজ দো। ধরো আমরা সাত বর্ণের লাইট আছে, ঠিক না? আমরা যদি একটা প্রিজম আঁকি, প্রিজমের মধ্যে সেই ক্যাপাসিটি আছে। আমরা যদি একটা হোয়াইট রে এটার মধ্যে দিই, মোটা একটা হোয়াইট রে যদি আমরা দিই, তার মধ্যে একটা রে ফেলাইলাম, আমরা জানি 7টা আলোর 7 রকমের বিচ্ছুরণ হইব। সবচেয়ে বেশি ইয়কার ওয়েবলেন্থ কার, ওয়েবলেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য, মানে একবার কাঁপলে সবচেয়ে বেশি যাইব। তো সবচেয়ে প্রথম হইছে লাল রং, লাল রঙের ওয়েবলেন্থ খুব বেশি, এই মানে একবার কাঁপলে অনেকক্ষণ দূরে যাইতারে, মানে তরঙ্গ দৈর্ঘ্য। তারপর হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে? অরেঞ্জ আরেকটু ওয়েবলেন্থ কম, ঠিক আছে? তারপর হচ্ছে হলুদ, হলুদের আরেকটু কম, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার গ্রিনের আরেকটু কম, ঠিক আছে? তারপর হচ্ছে ব্লু, তারপর হচ্ছে তোমার ব্লু, হ্যাঁ, তার আরো কম। তারপরে হচ্ছে তোমার ইন্ডিগো, তারপরে হচ্ছে তোমার ভায়োলেট, তো আমার এখানে নাই, ধরো পিঙ্কটাই বানাই দিলাম, ঠিক আছে? তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি
সে অনেক দূর যাইতে পারে, যার তরঙ্গ দৈর্ঘ্য কম সে আস্তে আস্তে কম স্প্রেড হয়, কম দূরে যায় কিন্তু স্প্রেড হয় বেশি। এবার প্রশ্ন হইছে যে আমাদের যেইখানে পড়ব দুইটা বিভেদ, দুইটা আলাদা তল, তখন সাদা আলোর থেকে তরঙ্গ দৈর্ঘ্যের কারণে প্রথম লালটা কম বাঁকাইব, লালটা কম বাঁকাইব, মোটামুটি প্রায় সোজাই যাইব, বুঝছো না, যেহেতু তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। নেক্সট এরপর আইব তোমার অরেঞ্জ, অরেঞ্জটা তোমার আরেকটু বাঁকাইব, কিলিকা বাঁকাইব আরেকটু, তরঙ্গ দৈর্ঘ্য আরেকটু কম, ঠিক আছে, আরেকটু বাঁকাইলো, ক্লিয়ার। তারপর ইয়েলো হইব, এটাও আরো একটু বাঁকাইব, তারপরে গ্রিন, এটা আর একটু বাঁকাইব, তারপরে ব্লু, এটা আর একটু বাঁকাইব, তারপরে ইন্ডিগো, এটা আরেকটু বাঁকাইব, তারপরে ভায়োলেট, এটা আরেকটু বাঁকাইব। তো যখন আমি এখানে কোনো স্ক্রিন রাখুম, যদি আমি এখানে কোনো স্ক্রিন রাখি তাহলে প্রথম আমার এখানে আয়া পড়ব রেড, আয়া পড়লো, তারপরে মানে এরকম কইরা, তারপরে কি আইব, তারপরে এবার আমার অরেঞ্জ, তারপরে এবার তোমার ইয়েলো, তারপরে এবার তোমার গ্রিন, তারপরে এবার তোমার ব্লু, ব্লু, তারপরে এবার তোমার ইন্ডিগো, তারপরে এবার তোমার ভায়োলেট। তাহলে এই হইল আমার বিবজিওর, এই হইল আমার বিব জি বে নি আ স হ ক লা। এই হইছে তোমার 7টা বর্ণে ভাগ হইল। এই যে ভাগ হইল এটারে কয় আলোর বিচ্ছুরণ হয়েছে, ইংরেজিতে কয় স্ক্যাটারিং অফ লাইট। এই সাদা বর্ণ যে 7টা বর্ণ নিয়ে তৈরি, এটার একটা এক্সাম্পল। সাদা বর্ণ যে 7টা বর্ণ নিয়ে তৈরি, এটাও তুমি এটা ঘুরাইলে তুমি দেখতে পারবা, খুব স্পিডে ঘুরাইলে, মোবাইলে ধরতো না এটা। এখানে আমরা যদি খালি চোখে যারা দেখবা, মোবাইল আইতো না, এবার তুমি খালি চোখে দেখো, খালি চোখে দেখো, এটা পুরো সাদা হয়ে আছে, ঠিক না? কারণ 7টা বর্ণ মিললে আমরা আলটিমেটলি সাদা দেখতেছি। মোবাইল আইতো না, মোবাইলে আর দেখা যাবো, মোবাইল এরকম মোবাইল তৈরি হয়েছে না যে এটা ধরতে পারবো। তো ব্যাপারটা এটা কি তা সবটি, এটা তো লাল দেখায় তত্ত্ব, হলুদ দেখায় তত্ত্ব, এর মধ্যে তো সব কালার আছে, ঠিক না? তাহলে এটা কি, কিন্তু ওখানে এটা থামলে দেখো সব সাদা হয়েছে। ইটস এন এক্সাম্পল যে এই 7টা কালারের মিশ্রণে কি তৈরি হয়। তুমি দেখো এখানে সবটি কালার আছে, আছে না? স্টিল আমি যখন ঘুমাইতেছি, এটা কি হইতেছে, আরও স্পিডে যত স্পিডে ঘুরান যাবে তত বেশি সাদা মনে হইব আর কি, ঠিক আছে? সো এইটারে আমরা কই যে বেনিয়া সহকলা 7 কালার মিক্সচার। ওকে, এই যে তৈরি হইব এইটারে আমরা কই স্পেকট্রাম। কি কই? স্পেকট্রাম, ঠিক আছে? এবার যে আমাদের যে রেইনবো তৈরি হয়, মানে রামধনু, এটাও সেম কনসেপ্টে হয়। কি কনসেপ্টে হয় দেখো, রামধনু যে তৈরি হয়, আমাদের রামধনু তৈরি হইতে গেলে সূর্য যেই দিকে থাকবে তার উল্টা দিকে হইব, এক। সেকেন্ড হইছে বৃষ্টির পরে রৌদ্র উঠতে হইব, কারণ বৃষ্টির পরে যখন রৌদ্র উঠে তখন বায়ু কণাগুলির মধ্যে কি থাকে, জলীয় বাষ্প, জলবিন্দু থাকে, একটা ওয়াটার ড্রপলেটস এরকম থাকে, ঠিক না? ঠিক না? এরকম জলবিন্দু থাকে না? পূর্ব আকাশে সাধারণত এই সময় পূর্ব আকাশে কি থাকে, জলবিন্দু থাকে, আর পশ্চিম আকাশে সূর্য থাকে। তো পশ্চিম আকাশে সূর্যের রেয়া পইরা হয়। এবার আমি একটা জলবিন্দু লইলাম, সো ওয়ান ড্রপলেট ইজ ওয়ার্ক এজ এ প্রিজম। সূর্যের রে পড়ছে, আয়া সাদা রে পড়ছে, তারপরে তার মধ্যে কি হয়েছে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়েছে। বুঝছো না?
শুধু নট অনলি যে সাদা রে স্প্লিট হইছে, তার মধ্যে প্রথম কি রে রে আইছে, তখন তার মধ্যে প্রথম লাল আলাদা হইছে, তারপরে অরেঞ্জ আলাদা হইছে, তারপরে ইয়েলো, তারপরে গ্রিন, তারপরে ব্লু, তারপরে ইন্ডিগো, তারপরে ভায়োলেট। তো এরকম করে যখন হইছে সবটির মধ্যে যে মনে 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 হইব, সো ইটস লুক লাইক এটা আবার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হইব। আবার এটি এখানে গিয়া আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হইব। তুমি এটা এখানে দিলাইছি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হইতেছে। বুঝছো না? বুঝছো না? অ্যান্ড তো সেইভাবে এটা একটা রামধনুর মতো লাগে, 7 বর্ণ। এবার হচ্ছে আকাশকে নীল দেখায় কেন? আকাশকে নীল দেখায় কেন? অ্যাকচুয়ালি কনসিডার দিস ওয়ান ইজ আওয়ার আর্থ, ঠিক আছে? তার মধ্যে কি আছে? আবার সেই বায়ুস্তর আছে, আছে না নাই? তোমরা জিওগ্রাফিতে পাইছো কি কি স্পেয়ার আছে? আরে পুরাটারে অ্যাটমসফিয়ার করে, ধাপগুলি ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। চলো এবার যখন সূর্যের রে আয়ে তখন কিন্তু দূরের থেকে আইতেছে, তো তখন সাধারণত লাল আলোটা এখান থেকে তো সাদা আইতেছে, অ্যাকচুয়ালি আমরা দেখি কিন্তু হলুদ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পিওর হোয়াইট আয়। কেন হয় এটা? এটার উপরে আমি একটা এক্সপেরিমেন্ট করছি। আমি যত এক্সপেরিমেন্ট করছি এর মধ্যে সবচেয়ে সুন্দর এক্সপেরিমেন্ট আমার দেখা মতো এটা। তো সাদা আলো তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? লাল আয়া পড়লো, তারপরে অরেঞ্জ আয়া পড়লো, তারপর ইয়েলো আয়া পড়লো, গ্রিনও আয়া পড়লো, তারপরে হইলো ব্লু। এবার তার তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার কারণে হ্যাঁ বেশি দূর বিস্তৃত করতে পারতেছে না। তারপর হইলো তোমার ইন্ডিগো করি, হ্যাঁ আরো কম, বেশি দূর বিস্তৃত করতে পারতেছে না। তারপরে ভায়োলেট। এই 3টা কালারের মিক্সে আকাশ নীল দেখায়, আর এই 4টা কালারের মিক্সে আকাশ সূর্যের আলো ইয়েলোস দেখায়। সো ডিউ টু দিস ফিনোমেনন স্ক্যাটারিং হয়, ভালো কণা আছে না হেন ধূলিকণা আছে, তার মধ্যে এরকম ব্লু আলোডা, তারপরে এরকম ব্লুডা, ইন্ডিগোডা এরকম করলে স্ক্যাটার হইতেছে পুরো আকাশে, এরকম তখন নীল দেখায়। আগেকার দিনে মানুষকে তো সমুদ্রের রিফ্লেকশনে বলে আকাশ নীল দেখায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি আকাশ যেদিন মেঘাচ্ছন্ন থাকবো সমুদ্রেও জলটাও দেখবা ঘোলা ঘোলা মনে হইব। আকাশ যেদিন পরিষ্কার থাকবো সেদিন সমুদ্রের জলও পরিষ্কার থাকবো। ক্লিয়ার? এবার হচ্ছে আমরা আকাশের তারাকে মিটমিট করতে দেখি, দেখুনি কেন? এই হইলো আমাদের এই কথা না, তোমরা পড়াবেন আমি পড়ামো। এই হলো ধরো এটা অনেক দূরে, এটা হলো স্টার। তো আকাশে যখন বায়ুমণ্ডলে ঢুকবো সে কি হইব? প্রথম তো সোজায় পড়বো, মিডিয়াম নাই। একটা সময় হয়তো বায়ুমণ্ডলে আইব না, বায়ুমণ্ডলে আইলে কি হইব না, এই যে মাধ্যম পাইব, মাধ্যম পাইলে এই হইব মানে একটু ঘনমাধ্যম থেকে কি মাধ্যম চেঞ্জ হইব ঠাকুর জানে। কিন্তু আমরা কি খালি চোখে দেখতে আমরা কি দেখুম? সোজা দেখুম। তাহলে আমরা যেটা দেখতেছি এটা হলো অ্যাপারেন্ট পজিশন, তার পার্শ্বীয় অবস্থান, অ্যাকচুয়াল অবস্থান না, এটা হচ্ছে তার অ্যাকচুয়াল অবস্থান। তাহলে অক্ষণ যেটা ইহানা দেখছ
বায়ু মাধ্যম সেকেন্ডের মধ্যে আবার চেঞ্জ হয়েছে, চেঞ্জ হলে হেয়ার আবার রিফ্লেকশন কি সেম হইব, আবার আরেকটু হইব। এবার এটারে ধর এখানে দেখা যাবে, কদ্দুর পরে আবার এটা এখানে দেখা যাবে, কদ্দুর পরে এটা এখানে দেখা যাবে। তোর কাছে মনে হইব কি এটি জ্বলতাছে নিপতাছে, জ্বলতাছে নিপতাছে। অ্যাকচুয়ালি আমরা আর তারা জ্বলেও না নিবেও না, তারা জ্বললে থাকে। হ্যাঁ, যেটি স্থির থাকে এটি কাছে অবস্থিত। পৃথিবীর যেমন গ্রহগুলি স্থির থাকে, গ্রহগুলি ওই রিফ্লেকশনটা ধরা পড়ে না আর কি। হ্যাঁ, বেশি বেশি দূরে এটি বেশি মিটমিট করে। ক্লিয়ার? দিস ইজ দ্য রিজন। ও এটা তো সাদাই দিই আমরা। আচ্ছা, এবার হয়েছে কি তা এবার হচ্ছে সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীটা কিন্তু কিছুটা এরকম ওভাল শেপের, না কিন্তু পারফেক্ট গোল না। তাহলে সূর্য ধরো এখানে আছে, অ্যাকচুয়ালি সূর্য তো আর লড়ে না, লড়ি তো আমরা, পৃথিবীটা মুভ করতেছে। এখন আমি সূর্যরে মুভ করেই দেখাইতেছি বুঝানোর লেগা। এখানে অ্যাটমসফিয়ার আছে না নাই, মানে বায়ুমণ্ডল আছে না নাই? বায়ুমণ্ডল আছে মানে কি হইব? প্রতিসরণ হইব না, হইতো না? প্রতিসরণ হইব। সো দিজ আর হোয়াট? বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার। ঠিক আছে? তো ধরো সূর্য আছে আমার এখানে, আইন এর স্ক্রিন এর। এইবার সূর্যের রে গিয়া এখানে পড়লো, ঠিক আছে? রিফ্লেকশন হইল, রিফ্লেকশন হইল, রিফ্লেকশন হইল, আমার চোখে আয়া পড়লো আলো, যে কোনোভাবে এই গণমাধ্যম থেকে লোকমাধ্যম। আমি এটারে কী দেখুন সোজা, আমার কাছে মনে হইব সূর্য এখানে। এটা আকাশকে নীল আর সাদা না, আমরা অ্যাকচুয়ালি 2 মিনিট আগে সূর্যের দেখি। সূর্য যখন উদিত হইছে না তখন আমরা দেখে লাইছি অ্যাপারেন্ট পজিশন। এটা সূর্যের একটা প্রতিবিম্ব আমরা দেখছি। এই যে তারাগুলি আর একটা দেখাইলাম মিটমিট করতেছে, অ্যাকচুয়াল তারাটা দেখছস না, তার একটা প্রতিবিম্ব দেখছস। ঠিক অ্যাকচুয়াল সূর্যটা এখনও দেখছি না, অ্যাকচুয়াল সূর্য এখনও এখানে আইছে না। প্রতিসরণের কারণে সূর্য এখনই এখানে রয়েছে, বাট সূর্যের রশ্মি আমরা 2 মিনিট আগে দেখছি। ঠিক সেমভাবে অস্ত গেছে গা, কিন্তু আমাদের চোখে এখনও লাইটে পড়তেছে। আমার কাছে মনে হইতেছে সূর্য ইহানও 2 মিনিট। যদি সূর্য মানে প্রতিসরণ না থাকতো তাহলে আমাদের দিনের থেকে টোটাল 4 মিনিট কমে যেত, ডিউ টু রিফ্র্যাকশন। প্রতিসরণের কারণে সূর্য গেছে গা, ডুব্বা গেছে গা, স্টিল উই ক্যান সি দ্য লাইট ডিউ টু সূর্য উদিত হইছে না, এরপরে ডিউ টু রিফ্র্যাকশন উই ক্যান সি দ্য লাইট। এবার প্রশ্ন হইতে পারে লাল দেখায় কেন? উদিত যখন হয়, সবচেয়ে যখন উদিত যখন হয় তখন কেন্দ্রের টিকা বা পৃথিবীর পৃষ্ঠের টিকা সবচেয়ে বেশি দূরে একমাত্র তখনই থাকে। অস্ত যখন হয় তখনও সবচেয়ে বেশি দূরে থাকে। আর এইসব সাইডে এলে দূরত্ব কমে থাকা, কারণ এটা ওভাল শেপের। বুঝছি না? তো যেই দূরত্ব কমে থাকা, তো দূরত্ব বেশি হইলে কোন লাইট আমাদের চোখে পড়বো? লাল লাইট। বাকি দিয়ে পৌঁছে না, দূরত্ব সবচেয়ে বেশি, তো কোনটা পৌঁছবো? লাল লাইট। যেই যত উপরে যাইব তত আমাদের চোখে বাকি 3-4টা আলো পৌঁছতে থাকবো, বাকি 4-5টা আলো মিললা হলুদ কালার আমরা দেখি। আমরা কিন্তু সাদা কালার, এই যে সাদা কালারটা দেখতেছো, আমরা সূর্যের আলোকে এরকম সাদা দেখি, একটু ইউলি ওয়ার্ম হোয়াইট যেটা কয়। সো দিস ইজ দ্য রিজন যে আমরা সূর্যকে কী দেখায়? লাল দেখি সূর্যাস্তের সময় এবং সূর্যোদয়ের সময়। উত্তর কী হইব? যে সূর্য উদয় এবং সূর্যাস্তের সময় সূর্য পৃথিবী থেকে অনেকটা সবচাইতে বেশি দূরে অবস্থিত। দূরে হওয়ার কারণে তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি সে মাত্র আমাদের চোখে পোষায়, আর সেটা হচ্ছে লাল আলো। এই কারণেই কোনো বিপদ এনি ডেঞ্জারাস সিগন্যাল, বিপদ সংকেত লাল আলোর হয়। রেড আলোর হয় কেলিকা দূরের থেকে যাতে চোখে পড়ে, দ্যাট ইজ দ্য রিজন। রেড আলোর কেলিকা হয় যাতে দূরের থেকে চোখে পড়ে, দ্যাট ইজ দ্য রিজন। বুঝছি না কো? ক্লিয়ার সবাই? হ্যাঁ, অ্যাপারেন্ট পজিশন। এবার প্রিজমের মধ্যে থেকে আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখি। ওই যে এটা ঘুরাইলে এটা কি দেখা যাইতেছে? সাদা দেখা যাইতেছে। নেক্সট এখান থেকে সেম, আমি অলরেডি এক কেডি দেখাইছি আইন স্ক্রিনে। তাহলে এই যে হইল, এই যে এটা তৈরি হইলো, এটা হইলো বিপজিওর।
ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। কোনো যৌগিক আলোর প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে বিভিন্ন মৌলিক বর্ণে, যৌগিক আলো মৌলিক বর্ণে রেডের তো আর বাংলা কিচ্ছু হইতো না, মৌলিক বর্ণে বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। সাদা বা বহুবর্ণী মিশ্র আলোর বিচ্ছুরণের ফলে বিভিন্ন বর্ণযুক্ত আলোর পটি পাওয়া যায়, তাকে মানে একটা যে পুরা সিরিয়াল, এটাতে আমরা কই বর্ণালী, বা আমি যেটা কইলাম স্পেকট্রাম, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি আছে। এখানে তোমাদের এই কনসেপ্টটা অক্ষণে নাই, আগে আসলো। এটাতে কয় বিচ্ছুরণ, হ্যাঁ, ডেল্টা মিন, এটার একটা অঙ্ক আছে। যদি প্রয়োজন হয় কোনো কোনো স্কুলে বলে এটা করায়, লাস্ট ইয়ার আমারে বাধ্য করাইছে সবাই করোনা লেখা, তো এরপরে করাইছি, পরে করামো। এখান থেকে একটা লেগে গেল, এটা আবার 7টা বর্ণে ভাগ হইলো। আবার এটার যদি উল্টা প্রিজম আর একটা রেখা দিই, সেটার আবার একত্রিত করে আবার সাদা লাইট বানাই দিয়ে দেবো। বুঝছো না? ক্লিয়ার? সবাই বুঝছো? গ্লাসটা উল্টা লাগাইলে আবার কি সাদা লাইট বানায়া দিয়ে দিব। অলরেডি আমি কইছি রেইনবো, কারণ একটা মেঘে উপস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলিতে সূর্যের রশ্মি বিচ্ছুরণের ফলে অনেক সময় সকাল বা বিকালের আকাশে সূর্যের বিপরীত দিকে, মানে সূর্য যেদিকে থাকে তার বিপরীত দিকে বিশাল ধনুকের আকারের 7 রঙে সজ্জিত যে বর্ণছটা দেখা যায় তাকেই রামধনু বলা হয়, বা রেইনবো। রামধনু সাধারণত বৃষ্টিপাতের পর আকাশে দেখা যায়, বৃষ্টি হইব এবং উল্টা দিকের আকাশে সূর্য থাকবো। সো একটা ড্রপলেটস নিয়ে এলাম, রামধনুর রং কেমন হয়, বৃষ্টি ফোঁটা পড়লো, তো বৃষ্টি ফোঁটারে একটারে প্রিজমের লগে তুলনা করা হয়েছে, পড়লো, এই যে দেখো এরকম আভ্যন্তরীণ মধ্যে চোখে পড়লো, আর আমার কাছে মনে হলো এটা একটা। আচ্ছা, আমরা দুইটাই কেলি গেলেছি বুঝানোর সুবিধা লেখা। মিডলে আরও 7টা রং আছে, রেড আর ভায়োলেট লেখা হয়েছে মিডলে, বাকি তো আসেই। বুঝছো না? ক্লিয়ার আর নট ক্লিয়ার? নেক্সট, তাহলে আমরা গেল এটা কি আলোর আভ্যন্তরীণ, না এবার অনেকটি কনসেপ্ট আমরা এখানে একসঙ্গে দেখা লাইলাম। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখলাম, মিরাজ দেখলাম, তারপরে কি জানি কয়টা রামধনুর রং দেখলাম, তারপরে আমরা তো এবার হয়েছে যে আকাশের তারাগুলি মিটমিট করে কেন, নক্ষত্র ঝিকিমিকি কেন তারা ঝিকিমিকি করে। এবার এটা রিজন অলরেডি আমি কয়ে দিছি। আলোকবর্ষে একটা আলো আইতে আইতে অনেক অতিক্রান্ত দূরে মিলিয়নস অফ পথ যায়, গণমাধ্যম লঘু মাধ্যম থাকে। তো একটা তারা আয়া পড়লো, এজ ইউ ক্যান সি, স্ক্রিনে আয় কিনা দেখো, ছেলেটা আইনি, এই তারা লঘু মাধ্যম, তাহলে লঘু মাধ্যম থেকে গণমাধ্যম আইতেছে, অবিলম্বের কাছে আইছে, ঠিক আছে, অবিলম্বের আরেকটু কাছে আইছে, অবিলম্বের আরেকটু কাছে আইছে, ইয়েস না, অবিলম্বের আরেকটু কাছে আইছে। কিন্তু হ্যাঁ কি এমন বেকার রশ্মি দেখবো, হ্যাঁ তো দেখবো সোজা, তো হ্যাঁ পজিশন দেখছি হ্যাঁ। কিছুক্ষণ পরে আবার মাধ্যম চেঞ্জ হইব, এই মাধ্যম চেঞ্জ হয়েছে, মানে এটা চেঞ্জ হয়েছে না, মানে এই ঘনত্বটি কি সেম থাকবো, কিছুক্ষণ পরে একটু চেঞ্জ হয়, আবার চেঞ্জ হয়, তাহলে বিচ্ছুরণটা আবার চেঞ্জ হয়, মনে হইব একবারই হেন। সো আমার কাছে মনে হইব তারা নিজেরাই আলোকিত এবং সূর্যালোকের অনুপস্থিতিতে রাতে দেখা যায়। তাদের আমাদের থেকে অনেক দূরত্বে থাকার কারণে তারা বিন্দু উৎস বলে, মানে ছোট্ট একটা বিন্দু উৎস বললে মনে হয়। নক্ষত্রে আপাত অবস্থান কিছুটা পরিবর্তন হতে থাকে। একটি আপাত অবস্থান, অ্যাকচুয়াল অবস্থান না, এটি বায়ুমণ্ডলীয় বায়ুর গতি এবং বায়ুর ঘনত্বের তাপমাত্রা পরিবর্তনের কারণে হয়। এই কারণে আমরা দেখি না। কেন গ্রহগুলো জ্বলজ্বল করে না, কারণ পৃথিবীর নিকট হওয়ার কারণে এটারে আমরা এত প্রতিসরণের, মানে এই যে হালকা হইতাছে, এটা একটা ছোট্টু ইডার যে বিচ্ছুরণ হয়েছে এটা তো সহ পড়ে, মানে ইটারও হয়েছে পজিশন, কিন্তু এটা ওই পজিশন মনে হয় এমন হইতেছে ইহেন হয়েছে, এটা তো কাছে অনেক একটু বড় দেখায়। হ্যাঁ, ছোট যদি হয় না, চাঁদ তো আর নক্ষত্র না, চাঁদের তো নিজস্ব আলো নাই, মানে হ্যাঁ গ্রহগুলি আর কি, গ্রহগুলি নক্ষত্রের তুলনায় গ্রহগুলি আকারে অনেক কাছাকাছি, হ্যাঁ আমাদের অনেক কাছাকাছি, তাই গ্রহগুলিকে আমরা বিস্তৃত উৎস হিসাবে ধরে নিই। মানে ওইটা হচ্ছে ছোট উৎস, তো ছোট উৎসর হালকা সরলই কিন্তু তোর দূরত্বটা সহ করবো, বড় উৎস একটু সরছে, তুই বুঝদি না ব্যাপারটা। ক্লিয়ার? অ্যাডভান্স সানরাইজ অ্যান্ড অ্যাডভান্স সানসেট অলরেডি আমরা পড়ে আসছি। যখন এই যে ইহেনও বায়ুমণ্ডল আছে, এবার সূর্য ইহেনে আছে, এটা হরাইজন্টাল লাইন, হ্যাঁ আনুভূমিক তল, সানস রাইজিং সান, সূর্য কিন্তু হন উঠছে না, কিন্তু প্রতিসরণের কারণে
আমার চোখায় পড়ছে গেছে তা আমি সোজা দেখি সূর্যরে দেখো এমন। দিস ইজ দ্য অ্যাপারেন্ট পজিশন অ্যান্ড দিস টাইম ইজ 2 মিনিট। ঠিকভাবে ডিলেইড সানসেট মানে পরে সূর্যাস্ত, সূর্য কিন্তু অস্ত গেছে গা, কিন্তু আমরা তার ইমেজ এখনও দেখি। ইট ইজ এ অ্যাপারেন্ট সান। তো অ্যাকচুয়ালি সানটা দেখি না। এটা কী কয় সাধারণ মানুষরা যদি সব কথা কস পাগল না তোরা ফিডও দিতে পারে। এই যে লাইটটা আমি তো কই লাইটটি জলে নিবে, ইলেকট্রিসিটি চ্যাপ্টার যখন এমন পড়ামো তখন কমো। তো যাই হোক এমন লাইটটা কিন্তু অ্যাকচুয়ালি জ্বললে রয়েছে না, সেকেন্ডে 50 বার অন আর অফ হইতেছে। সো এইসব ওই মনে হয় না ফাইজলামি করে। তো এটি যদি আমি সাইন্টিফিকভাবে না কয়ে কইতাম সকালে ঘুমের তোরছত এই যে তুই সূর্যটা দেখতেছস, হ্যাঁ এই যে সূর্যটা দেখতেছস, অ্যাকচুয়ালি কিন্তু এটা সূর্য না, এটা কিন্তু তার একটা প্রতিবিম্ব। তখন এবার তুই তো পুরাটা ঘটনা জানোস না, তুই গিয়া আরেকজনের কাছে গিয়া কইলে আরে তাই নে পাগল পুরা পাগল, সূর্য কয় এটা প্রতিবিম্ব বলে। তো এটাই কইব যারা এই যে অর্ধেক কথা শুনে গিয়ে যায় মানুষ অনেক সময়। এবার আমি কি আমরা এবার বিজ্ঞানটা বুঝছো তো, এবার বিজ্ঞান বলে এটা বাস্তব। সো ইউ হ্যাভ টু নো দ্য সায়েন্স। অনেক সময় ভূত আছে কয় মানুষ, কি কয় কেন কয়, হি অর সি জানে না যে বিজ্ঞানটা এটার পিছনে বিজ্ঞানটা জানে না। তো পিছনের বিজ্ঞানটা যেদিন আমরা জানুম তো তখন ভূত ফেরত বলতে কোনো জিনিস নাই। বুঝছো না? বুঝছো না? দেখো এদিকে দেখো কথা না। সো এটি তো দেখছি অনিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন এটা তো দেখেই সারছি। যার কারণে আকাশের মধ্যে কী দেখায়, আলোর বিচ্ছুরণকে প্রভাবিত আকাশ। এই তো আমাদের মেইন তরঙ্গ দৈর্ঘ্য, সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য তার। এই যে কণার মধ্যে পইরা এটি বেশি বিচ্ছুরণ হয় কার, যার কারণে আমরা আকাশে কেমন দেখি, নীল দেখি। যাই হোক, সো মোটামুটি যা আছে সব কওয়াই আছে গা। এবার শুধুমাত্র যদি ওই ডেল্টার একটা অঙ্ক আছে যদি থাকে সিলেবাসে আমি নিশ্চয়ই করাবো। এছাড়া বাকি দেখো স্যার সায়েন্সটা মুখস্থ করে হইতো না। সায়েন্সটা তুমি মানে জিওগ্রাফিতে প্রশ্ন হইলো যে বা হিস্ট্রিতে প্রশ্ন হইলো এমুক রাজার নাম কি, এমুক আজকের থেকে 50 বছর আগেও রাজার নাম যা তা ওই, হ্যাঁ রাজা জবে জন্মগ্রহণ করছে তো বই, তো নোটও সেম হয়। তো সায়েন্সেরও নোটও সেম, সায়েন্স তো আর সায়েন্সও চেঞ্জ হয়, কিন্তু সায়েন্সের কনসেপ্টের থেকে একটা লাইন ঘুরাই দিতে পারে, ছোট্ট একটা লাইন ঘুরাই প্রশ্ন দিয়ে দিব। তো তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু আনসার করতে পারতো না। স্যার এই যে আমি নোটস দিতেছি, নোট পড়ে তুমি মুখস্থ করতে পারো, বাট কোনো লাভ হইতো না তোমার। এরপরে এটা যদি এই একটা ওয়ার্ড চেঞ্জ করে দেয়, যেহেতু তুমি মুখস্থ শিখছো, তোমার কোনো লাভ হইতো না। তাহলে চেষ্টা করি আমরা যতটা কনসেপ্ট ক্লিয়ার করাইয়া, যতটা অ্যানিমেশনের মাধ্যমে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের অ্যানিমেশন দিয়া করানো ক্লাসই নাই, কোনো হানে পাইতা না তুমি। তোমার অ্যানিমেশন দিয়ে হলে তোমার সুবিধা হয় না যে ভিজুয়ালাইজ করতে পারতো অ্যাকচুয়ালি লাইটটা কেমনি এখানে গেছে। এক তো হচ্ছে এইটা নিজেই একটা প্র্যাকটিক্যাল, আমার যে স্লাইডগুলি থাকে স্লাইডগুলি একটা নিজেই একটা প্র্যাকটিক্যাল। এছাড়া আমি প্র্যাকটিক্যাল করাইয়া দেখাই। যেমন সূর্যের আলোর লেগা দেখাইছিলাম বোধ তোরারে না কি জানি, এটা আবার হ্যাং পজ দে তো একটু। তার জন্য তো আমরা জানি আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন অবিলম্ব অর্থাৎ নর্মাল থেকে কিছুটা দূরে সরে যায়। মিনস যখন আমাদের ইনসিডেন্ট রেটা আমাদের ডেন্সার টু রেয়ারার যায় তখন নর্মাল থেকে এওয়ে যায়। হ্যাঁ, তো অর্থাৎ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা একটু বড় হয়। তো এই হচ্ছে আমি একটা সিলিন্ডার নিলাম, তার মধ্যে জল নিলাম, তো মাধ্যমটাকে একটু আমি ঘন মাধ্যম করার জন্য তার মধ্যে আমি একটু লবণ দিলাম। হ্যাঁ, তো লবণ দিয়ে সেটাকে একটু গোলার জন্য সময় দিই। হ্যাঁ, কারণ নাহলে আবার হবে না। তো আর তার জন্য তো ইফেক্ট ভালো দেখার জন্য তো আমাদের লাগবে স্যার কি, রুমকে অন্ধকার আমাদের করতেই হবে। তো চলো রুমটাকে একটু অন্ধকার করো, থাকো। এখন দেখি আমাদের টিন্ডিল ইফেক্টস কতটা হলো বা কি হলো। যখন একটু আমরা আপতন কোণের মানটা যদি সংকট কোণের মানের থেকে বেশি হয়, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইনসিডেন্ট যদি আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি হয়, তাহলে সেটা ওই পূর্বের মাধ্যমে আবার ফিরে চলে আসে। এই ঘটনাটাকেই বলা হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে সেটা অনেকবার এই ক্যান ইউ সি দিস, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, বোঝা যাচ্ছে কি, এই যে দেখো, এই হচ্ছে আপতিত রশ্মি
আবার এটা প্রতিফলিত রশ্মি, আবার এখানে গিয়ে আবার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি হলো, আবার পূর্ণ প্রতিফলন হলো, আবার হলো। এই যে এইটার যে আমরা প্র্যাকটিক্যালি কিছু যদি আমরা ব্যবহার আমরা দেখতে পারি, সেটা মরুভূমি মরীচিকা মানে মিরাজ আমরা যেটা বলি, হ্যাঁ এত তুমি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম হতে হবে, যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল ইলুমিনেশন যদি করা চাই, তখন ভিউটা হতে হবে ঘন টু লঘু, অর্থাৎ ড্যান্সার টু রেয়ার আর্থ, আর নর্মালের থেকে এগিয়ে যাবে। এবার যখন আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টটা বাড়ালাম, তখন এটা আরেকটু বাঁকলো, আরেকটু বাঁকলো। একটা সময় আসবে যখন আপতন কোণের এমন মানের জন্য একদম অবিলম্বের গা ঘেসে যাবে। এই যে দেখো, এখন যে অ্যাঙ্গেলটা আমি করলাম, এখন কি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে না? কিন্তু এই এই যে হলো না, কেন হলো না আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? কারণ আমি যে অ্যাঙ্গেলটা করেছি সেটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তথা সংকট কোণের থেকে বেশি হয়নি। এখন দেখো একদম গা ঘেসে যাচ্ছে। এই যে দেখো, একদম প্রতিশ্রিত রশ্মিটা একদম গা ঘেসে যাচ্ছে। আপতন কোণের যে মানের জন্য প্রতিশ্রিত রশ্মিটা একদম সারফেসের গা ঘেসে যায়, দেখো প্রতিশ্রিত রশ্মিটা মানে রিফ্লেক্টেড রেটা দেখো একদম প্রতিসারকের গা ঘেসে যাচ্ছে। ওই এখন এই অ্যাঙ্গেলটাকে বলবো সংকট কোণ। এবার সংকট কোণের মানের থেকে তার মানটাকে আমি একটু বেশি করে দিলাম। এই যে দেখো, এই যে এই কোণটা বাড়ছে না? এখন দেখো এই কোণটা কত, দেখো তোমরা এখন দেখো এই কোণটা কতটুকু আমার হাতের জায়গা দেখা যাচ্ছে। এবার যে আমি এটাকে বাড়িয়ে দেবো, দেখো এই দেখো এই কোণটা বড় হয়ে গেল না? যেই সংকট কোণের থেকে বেশি হলো, যত বেশি হবে তত আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলো। এই যে দেখো, এইবার হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ক্যান ইউ সি দিস? তো সেইটা হচ্ছে আমাদের এই মানে সংকট কোণের মান, অর্থাৎ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি হলে আমাদের এই আভ্যন্তরীণ পূর্ণ বুঝছো না? বুঝছো না? কি বুঝছো? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তারপরে আমরা আছে আকাশ বিচ্ছুরণ তথা স্ক্যাটারিং অফ লাইট দেখানোর জন্য আমরা তৈরি করেছি। আমরা জানি সূর্য থেকে যখন আলো বের হয় সেটার কালার কিন্তু হোয়াইটই থাকে, কিন্তু আমরা যখন দেখি তখন সূর্যটা কিন্তু ইয়েলো কালার আমরা দেখি। কেন সেই ইয়েলো কালার হচ্ছে এবং আকাশকে কেন নীল দেখাচ্ছে, এটার একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন আমি তৈরি করলাম। দেখো, এই যে লাইটটা নিলাম আমি, এটা থেকে যে লাইটটা বেরোচ্ছে, ইউ ক্যান সি এটা পুরো সাদা। এই যে দেখো, এটার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু পুরো সাদা একদম, ঠিক না? হোয়াইট রে। কিন্তু যখন আমরা এক্সট্রিম এটাকে আমরা সূর্য ধরলাম, আমি যে যে ইকুইপমেন্টস নিয়েছি, এটার একটা টর্চ লাইট যেটাকে সানলাইট হিসাবে ব্যবহার করব, দুটো কনভেক্স লেন্স অর্থাৎ উত্তল লেন্স, এটা একটা এবং এইটা একটা আমি নিলাম বিকারের মধ্যে আমরা জল নিলাম, আর একটা আমি পিসবোর্ড নিলাম যার মধ্যে একটা হোল নিলাম, তারপর একটা হোয়াইট স্ক্রিন। এবার আমি যদি এখান থেকে যদি রে পাস করি, ধরো এটা থেকে রে পাস করলো, তো স্ক্রিনের মধ্যে যদি আমরা দেখি তখন এখানে কিন্তু এটা তুমি হোয়াইট সানলাইটই দেখতে পাচ্ছ, ঠিক না? এইবার যদি আমি এটার মধ্যে একটু এটাকে কলয়েড সলিউশন আমি বানাবো, তার জন্য আমি ড্রপার দিয়ে কিছুটা দুধ তার মধ্যে মিক্স করে দিলাম, ঠিক আছে? দুধ আমি তার মধ্যে মিক্স করে দিলাম, কারণ আকাশ তো শুধু এরকম কিছু থাকে না, হালকা একটু থাকলে কিছু হবে না। দাও, এবার আমি এইবার রেটাকে আমি দেখো পাঠাচ্ছি, তোমরা দেখবে হালকা একটু ইয়েলো কালার হচ্ছে। এবার ভিউটাকে আমি আরো ক্লিয়ার করার জন্য
আর এই জলের কালারটা দেখবে তোমরা একদম ব্লু ব্লু হয়ে আছে, আর টিন্ডিল ইফেক্টসরাও তোমরা পুরো দেখতে পাচ্ছ, ঠিক না? আর ব্লু কালারটা দেখা যাচ্ছে। আর এইদিকে দেখো, এই যে দেখো এখানে তোমরা যদি সূর্যটা দেখবো কিছুটা হলুদ হয়ে যাচ্ছে। এবার ক্লিয়ার ভিউ দেখার জন্য আমি লাইট একদম অফ করে দিয়ে একবার দেখাচ্ছি তোমাদের, হ্যাঁ, পুরোটা লাইট একদম অন্ধকার করে দিয়ে। এইবার দেখো তোমরা, নাও ইউ ক্যান সি দ্য সান ইজ, এইটা যদি আমাদের পৃথিবী হয়ে থাকে স্ক্রিনটা, পৃথিবীর মধ্যে যখন সূর্য পড়ে আলো পড়ে তখন এই ইয়েলো বর্ণের হয়ে যাচ্ছে। আর যখন আকাশ হয় তখন আকাশটা দেখো এরকম ব্লু 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 হয়ে যাচ্ছে। কেন বলো তো? আমি কোনো ব্লু কালার কারণ আমরা জানি যে আলোর 7টা বর্ণ নিয়ে সাদা কালার তৈরি। একটা হচ্ছে তোমার, আমার দিকে দিয়ে দাও, এবার আমি ডিকটেট করে করে বোঝাচ্ছি, তুমি এটাকে কাইন্ডলি এটা একটু ধরো। সেম জায়গাতে ওইখানে যাতে রেডটা, এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ফাইন। এবার এই যে দেখো আকাশ হয়ে গেল একদম ব্লু। এই আকাশটা কেন ব্লু হলো? তোমরা তো নিজেরা দেখেছো আমি কি মিশিয়েছি, দুধ দুধ মিশিয়েছি না, দুধের কালার তো হোয়াইটই, কিন্তু এখন ভিউটা কেন ব্লু দেখাচ্ছে আকাশ? কারণ ব্লু, ইন্ডিগো এন্ড ভায়োলেট তাদের তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার কারণে এইখান থেকে যে দেবশ্রী ম্যাম সূর্য হয়ে যে সাদা লাইটটা পাঠাচ্ছিল সেইটা এইখানে স্ক্যাটারিং হয়, স্ক্যাটার করার জন্য বায়ুমণ্ডল, অর্থাৎ সেখানে অনেক অণু পরমাণু পাচ্ছে, সরি পার্টিকেলস পাচ্ছে। সেই পার্টিকেলস গুলোর কারণে কি হলো, স্ক্যাটার্ড হয়ে গেল 3টে আলো। আর 3টে আলো স্ক্যাটার হয়ে যখন পৃথিবীতে আসছে দেখো সূর্যের আলো একদম কি হলো তোমার, এই যে দেখো ইউ ক্যান সি, এই যে দেখো একদম হলুদ বর্ণের হয়ে গেছে, ঠিক না স্যার? ইউ ক্যান সি দ্য কালার অফ দ্য সান ইজ ইয়েলো। কেন? কারণ হলুদ, লাল এবং বেগুনি, সরি, হলুদ, লাল এবং কমলা, এই 3টা বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে এই 3টা এসে পৌঁছেছে এবং 3টা মিলে এই গোল্ডেন কালারটা তৈরি হলো। এই হচ্ছে আমাদের সেটআপটা, যেখানে আমরা দেখো সূর্যকে এখান থেকে পাস করলাম, এইটা হয়ে এই দিক থেকে আকাশকে ব্লু লাইট দো, বুঝছো নি? তো এইভাবে প্রতিসরণের বলে এমন অনেক ঘটনা আছে। তো যাই হোক, আমি যত প্র্যাকটিক্যাল করছি আমার দেখা মতে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিক্যাল, যেটা ভাবনা আসা মাথাত কেমনে বানামো, ঠিক ঠিক আকাশ কেলিগা নীল দেখায়, ঠিক ঠিক কেলিগা কনভেক্স লেন্স এগুলি ইউজ করছি কেলিগা লাইটটা যাতে সুন্দর ভাবে পড়ে। তো ওই ওই টর্চ লাইটটা থাকলে আমি এখন আলুর বিচ্ছুরণটা দেখাইতে পারতাম। মেবি মেবি ইউটিউবে থাকতে পারে। তো কারণ আমার চ্যানেলে তো সবই আছে, এভরিথিং এভরিথিং আছে। তোমরা কোনোদিন হয়তো বা এগুলি দেখো না, ইনস্টাগ্রাম খুললে হয়তো বা অন্য ভিডিও দেখো যেগুলি আমাদের কোনো লাভ নাই। দেখো না ইনস্টাগ্রাম খুললে ভিডিও, এই যে দেখো, এই যে দেখো ইনসিডেন্ট রে, এটার একটা এটা একটা প্র্যাকটিক্যাল করছিলাম, দেখছিলা এটা? যে সময় দেখছো তখন বুঝছো না। কি জানি কইছিলাম এখন দেখামো, স্ক্যাটারিং অফ লাইট। হয়ে গেছে গা। একটা ইয়ে থাকবো দিস, কি জানি কয়, প্রিজম 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 থাকবো দিস, এই তো বোধহয় শুধুই ওটা। এখন যে এক্সপেরিমেন্টটা করছি অ্যাকচুয়ালি প্রিজমের মধ্যে থেকে যখন আমরা কোনো রশ্মিকে পাঠাই তো সব সেই রশ্মিটা একটু মানে বিচ্যুতি ঘটায়। তো কেন হয় সেটা দেখানোর জন্য আমি রুমটাকে একটু ধোয়া ধোয়া করে ফেললাম যাতে টিঙ্গিল ইফেক্টসটা পুরো বোঝা যায়। রুমটাকে একটু অন্ধকার করে ফেলছি, তারপর দেখছি চলো। এবার দেখো আমি যে রেটা মারলাম,
দেখো একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে না এটা, ঠিক না? এইবার আমি যদি প্রিজমটাকে নিই, দেখো এই যে রশ্মিটা বিচ্যুত হয়ে গেছে, প্রথম যেটা পড়লো সেটা আপতিত রশ্মি, ভেতরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রতিসৃত রশ্মি, এবং এইদিকে যেটা বেরোলো সেটা হচ্ছে আমাদের লঘুর থেকে ঘনতে গেছে, ঘনর থেকে আবার অ্যাকচুয়ালি প্রিজমটা লঘুতে যদি না আইছে। থাকতো তাহলে এই সোজা চলে যেত, ঠিক না? এ- একটি খুব সুন্দর अभी जो मैं একটু পজ দে তো, যদি থাকে তাহলে দেখাম। কি করছিস দেখ, এটা দিয়ে তোকে একটা প্র্যাকটিক্যাল দেখাবো। এটা কি গ্লাস স্ল্যাব, এটা লেজার। যা লাইট বন্ধ, যা বন্ধ করবে না। এই গ্লাস স্ল্যাবটার উপর আমি লেজার লাইট থেকে একটা রশ্মি ফেললাম, এই রশ্মিটা হলো কি দেখো, সেটা দ্বিতীয় মাধ্যমে বেকে প্রবেশ করলো। কেন হলো? প্রতিসরণের কারণে। এইটাকে বলবো আমরা আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, আর এটা হচ্ছে এমার্জেন্ট রে। কেন হলো? এটা একটা লঘু দেখাইছি না মাধ্যম, এটি? এটা ঘন মাধ্যম, এটা আবার লঘু মাধ্যম। দেখো গ্লাস স্ল্যাবটা যদি না থাকতো তাহলে রশ্মিটা কিন্তু এইভাবে সোজা চলে যেত, দেখতে পাচ্ছ? আর রশ্মিটা থাকা, গ্লাস স্ল্যাবটা থাকার কারণে সেটা লাইটটা অফ কর, বেঁকে গেল, লাইটটা অফ কর, এই দেখা বেঁকে যায় না গেল। কিছু। গ্লাস স্ল্যাবটা যদি না থাকতো তাহলে সোজা যেত, গ্লাস স্ল্যাবটা থাকার কারণে বেঁকে গেল। এই যে ডিস্টেন্সটা, এমার্জেন্ট রে আর সোজা যাওয়ার যে রেটা, এটাকে আমরা বলবো, কি বলবো? পার্শ্বীয় সরণ বা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। আর এটা হলো কেন? প্রতিসরণে। আপনি জমে পজ দিছস? হুম। अक्सर हम जब अपनी स्ट्रॉन्ग फीलिंग एक्सपेरिमेंट लाइट के बारे में, डिस्पर्शन ऑफ लाइट यानी स्पेक्ट्रम फॉर्मेशन। हम लोग जानते हैं व्हाइट कलर जो है वो 7 कलर की मिक्सचर है, बेनिया, शॉहकला या तो विजियर। वो फॉर्म करने के लिए, एक्सपेरिमेंट के लिए मैंने लिया एक टॉर्च लाइट, एक कन्वेक्स लेंस और एक प्रिज्म। हम लोग जानते हैं प्रिज्म के ऊपर व्हाइट लाइट गिरने के बाद वो अकॉर्डिंग टू देयर वेवलेंथ बैंड होकर स्प्लिट होकर स्पेक्ट्रम फॉर्म होता है रिफ्रैक्टेड होने के बाद। और मैंने जो ये कन्वेक्स लेंस लिया ताकि जाके एक ही लाइट, एक ही बीम जाके इसके ऊपर गिरे, और इसके लिए मैं रूम को थोड़ा सा अंधेरा करूंगा। अभी मैं टॉर्च लाइट को ऑन करूंगा सामने कन्वेक्स लेंस को रख के, ताकि वो एक ही बीम जाके प्रिज्म के ऊपर गिरे। और प्रिज्म के रिफ्लेक्टेड होने के बाद देखिए वो स्क्रीन पर देखिए कितना सुंदर सा वो स्पेक्ट्रम फॉर्म किया, यानी विजियर, बेनिया, शॉहकला। यानी सबसे पहले देखिए रेड लाइट है, क्योंकि रेड लाइट का वेवलेंथ सबसे ज्यादा है और इसके कारण ये बैंड कम हुआ। रेड, और इंडिगो ऑरेंज, वायलेट का वेवलेंथ येलो, कम है, ग्रीन, इसलिए वो बैंड ब्लू, ज्यादा होके इंडिगो, नीचे है। এই तो দেখো। वेवलेंथ के कारण ये प्रिज्म के ऊपर डिस्पर्स होकर इस तरह सा सुंदर सा एक स्पेक्ट्रम फॉर्म किया, विजियर यानी बेनिया, शॉहकला। एक्सपेरिमेंट एक्सपेरिमेंट, मेरे हाथ में एक চল बार मैग्नेट है। লাইটটা দাও। हम लोग जानते हैं मैग्नेट का दो पोल होता है, एक नॉर्थ पोल एंड साउथ पोल। दूसरे हाथ में मेरा एक कॉम्पास है। यहाँ पर पेन শুধু আমার ইউটিউব চ্যানেলটাও যদি কেউ ঘাটে, মানে এভরিথিং ইজ দেয়ার, সব আছে একদম উইথ প্র্যাকটিক্যাল। এই যে স্পেকট্রাম ফর্ম হইলো, এটা নর্মাল টর্চ লাইট দিলে হইতাছে না, তখন আমি কি করছি, এর আগে একটা কনভেক্স লেন্স। কনভেক্স লেন্সের কাজ কি? লাইটটারে একত্রিত করে একটা বিন্দুতে পাঠাই দিব, ফোকাসে। তো একটা বিন্দু গিয়া পড়লে তখন এটা একটারে আবার স্প্লিট করে 7টা বর্ণ বানাই দিছে। সো রুমে তো দেখতেই পারছো, দেয়ার আর সো মেনি টাইপস অফ এক্সপেরিমেন্ট। কিন্তু এত ভালো কইরা, এত প্র্যাকটিক্যাল কইরাও तो मानुष की करता है, किसी लोग जब सक्सेस के सीढ़ियों पे आगे बढ़ते हैं तो उसको हराने के लोग कोशिश नहीं करते, साजिश करते हैं। तो जो भी करते हैं लोग वो साजिश है। कोशिश करो ना, कोई आपत्ति क्या है? আমি যেভাবে করতেছি প্র্যাকটিক্যাল, এমন কয়জন করাইতেছো প্র্যাকটিক্যাল? অ্যানিমেশন স্লাইড তো নাই কেউ কাছে। যাই হোক, স্টপ দো।